মানুষ যদি সত্যিকার অর্থে মুসলিম হয় তাহলে সব অবস্থায় সুখী, সুখের সময়ও সুখী আর দুঃখের সময় সুখী। এটা একমাত্র মুসলিম হাসিল করতে পারে, কোনো অমুসলিম হাসিল করে না। কোনো কাফের নসিবে জুটে না এটা। কোনো কাফের, কোনো নাস্তিক, কোনো মোনাফিক বেদিন, কোনো মুশরিকের ভাগ্যে জুটে না। ভালো করে মনে রাখো। সেই মুসলিমের হাদিস শোনাই। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, আশ্চর্য লাগে মুমিনের বিষয়টি চিন্তা করলে। আশ্চর্য লাগে, অবাক হতে হয় মুমিনের বিষয়টি একটু চিন্তা করে দেখলে। কি, ইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইরুন, মুমিন মুসলিমের জীবনটা পুরোটাই কল্যাণ আর কল্যাণ, ভালো আর ভালো। মুমিনের সব অবস্থাই ভালো, সব অবস্থায় ভালো। পকেটে টাকা থাকলেও ভালো, না থাকলেও ভালো, সুস্থ থাকলেও ভালো, অসুস্থ থাকলেও ভালো। জি হ্যাঁ, সব অবস্থায় ভালো, সব অবস্থায় ভালো। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, এটা কারো জন্য নসিব হয় না, কারো ভাগ্যে জুটে না, একমাত্র মুমিনের ভাগ্যে জুটে। মুমিন সব সময় সুখী আর সুখী, সব সময় সুখী, সব সময় মুমিনের কল্যাণ হয়। কেমন করে? বলছে, ইন আসাবাতহু সাররা শাকার, মুমিনের যদি সুখের দিন আসে, আনন্দদায়ক দিন, হ্যাঁ, কোনো অভাব নেই, কোনো রোগ ব্যাধি নেই, কোনো টেনশন নেই, কোনো বালা মুসিবত নেই, আরামে জীবনযাপন করছেন, এইরকম যদি হয় তো মুমিনের জন্য কল্যাণ করে। এটাও ভালো। কেমন করে? মুমিন কি করে? শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ, সবসময় আলহামদুলিল্লাহ পড়ে। খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ, কাপড় পরলে আলহামদুলিল্লাহ, বেতন পেলো আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ব্যবসায় লাভ হলো আলহামদুলিল্লাহ, সবসময় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সব কিছুতে আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে। আর শুকরিয়া আদায় করলে নিয়ামত স্থায়ী হয় আর নিয়ামত বৃদ্ধি হয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ বলছেন শুকরিয়া আদায় করলে আল্লাহ কি করবেন? আরো বাড়িয়ে দেবেন। ওয়ালা ইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, না শুকরি করো, জেনে রাখো যে ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড়ই শক্ত রয়েছে। আল্লাহ পাকের আযাব বড় শক্ত রয়েছে অকৃতজ্ঞ মানুষের জন্য। মুমিন সুখী হইলে শুকরিয়া আদায় করে, সুতরাং তার জন্য এটা কল্যাণকর হয়। ফাকানা খায়রান লাহু ওয়া ইন আসাবাতহু দাররা, আর যদি তার উপর বিপদ আপদ আসে, যে কোনো বিপদ আপদ হোক না কেন, জি, কারো প্রাণহানি, কেউ মারা গেল আপনজন, অথবা কারো অঙ্গহানি হইল, কেউ আহত হইল, কেউ অর্থের দিকে, ধন সম্পদের দিকে ক্ষতিগ্রস্ত হইল, চুরি ডাকাতি হইল, অথবা যে চাকরি চলে গেল, দেশে চলে যেতে হইল, বড় আশা রাখছিলেন, অনেক কল্পনা জল্পনা ছিল, এই করব সেই করব, যা কিছুই হোক না কেন, মনে রাখবেন বালা মুসিবত যদি আসে তো মুমিন কি করে? সাবারা, ধৈর্য ধারণ করে। শুকর আর সাবর, শুকর করে, আর না হলে বালা মুসিবত আসলে সাবর করে, ধৈর্য ধারণ করে। যখন ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রান লাহু, সেটা তার জন্য কল্যাণ করা হয়। কারণ ধৈর্যের ফজিলত শুনলেন, এই জন্য শুরুতে ধৈর্য সম্পর্কে, ধৈর্যের যে উত্তম বদলা এবং বিনা হিসেবে আল্লাহ পাক বদলা দিয়ে থাকেন, এই মর্মে আয়াতগুলি আপনাদের সামনে পেশ করলাম। একজন প্রখ্যাত সাহাবী ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রিয়তমা, সবচাইতে ছোট স্ত্রী, তার নাম কি ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক বোনের নাম কি ছিল? আসমা। আসমার স্বামীর নাম কি ছিল জানেন? জুবাইর আওয়াম। আশরা মুবাশশারা, 10 জনকে যে সুসংবাদ জান্নাতের আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তিরমিজির হাদিস রয়েছে, 4 জন খলিফা আর 6 জন সাহাবী। তার মধ্যে একজন ছিলেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকের জামাই, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। এই জুবাইরের এক ছেলের নাম ছিল আব্দুল্লাহ বিন জুবাইর, যিনি মক্কার কয়েক বছর খলিফা হয়েছিলেন। তারপরে জালেম উমাইয়া গোত্রের শাসকরা তার এই খেলাফত, যে শরঈ খেলাফত ছিল, সেই খেলাফত তারা ছিনিয়ে নিয়েছিল এবং তার উপর জুলুম অত্যাচার করেছিল। আল্লাহ পাক রব্বুল কাছে সব কিছুর বিচার হয়ে গেছে এবং হবে। আর এক ছেলে ছিলেন বড়ই মুহাদ্দিস, বড় আলেম ছিলেন, তিনি উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে জুবাইর আর আরেকজন উরওয়া ইবনে জুবাইর। এই উরওয়া ইবনে জুবাইরের গল্প শোনাই, কত বড় যে বালা মুসিবত তার উপর এসেছিল, কিন্তু কত যে ধৈর্য ধারণ করেছেন, তারপরে শুকরিয়া আদায় করেছেন। শুনেন তার জীবনী সম্পর্কে। বলছেন যে উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা পচতে লাগে। সুবহানাল্লাহ, পা খেতে পচন ধরে, পা খেয়ে যাচ্ছে, পা নষ্ট হয়ে যাচ্ছে। যদি এই অবস্থায় ছেড়ে দেওয়া হয় তো গোটা শরীর পচে শেষ হয়ে যাবে, গোটা শরীর শেষ হয়ে যাবে। তখন ফারশাদাহুল আতিব্বাউ ইলা কাতইহা, ডাক্তাররা সেই যুগের বলল যে পাকে কেটে ফেলে দিতে হবে, রান থেকে নিয়ে পাকে কেটে ফেলে দিতে হবে। আল্লাহ, পাকে কেটে ফেলে দিতে হবে।
লি আল্লাহ তান্তাশিরা ফি সাইরে জাসে, যাতে করে এই রোগ গোটা শরীরে সংক্রমণ না করে যায়। ফাকুতিয়াত, পা কেটে ফেলে দেওয়া হইল। ওয়াশা আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ, আল্লাহর যে ইচ্ছা পরীক্ষার, যেই দিন পা কাটা হয়েছে সেই দিনেই আরেক দুর্ঘটনা ঘটেছে তার। সেই দিনে আইয়ামুত আহাব্বা আওলাদিহি ইলাইহি ফিল ইয়াউমি জাতি, ওই দিনে তার সবচাইতে প্রিয় এক ছেলে ছিল, সেই ছেলে মারা যায়। এদিকে পা কাটার বিষ আর কষ্ট, মানসিক শারীরিক, আর সেই দিনই সবচাইতে ভালোবাসার আদরের যে ছেলে, সেই ছেলের ইন্তেকাল হয়ে যায়। সুবহানাল্লাহ, পরীক্ষার উপর পরীক্ষা, পরীক্ষার উপর পরীক্ষা, আশ্চর্য হয়ে যাবেন আপনি। তাও কে? একজন সাহাবী। এবং এই উরওয়া ইবনে জুবাইর অধিকাংশ ইলম হাসিল করেছেন তার খালা থেকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে। দেখবেন হাদিসের কিতাবগুলি আন উরওয়াতা আন আয়েশাতা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে অধিকাংশ হাদিস বর্ণনা করেছে। কারণ বেগানা পুরুষ তো আর হাদিস বেশি শুনতে পাচ্ছেন না, তাই না? কিন্তু খালা আর বোনের ছেলে খালার কাছে গিয়ে হাদিস শিখতেন, খালার কাছে গিয়ে হাদিস পড়তেন আর হাদিসগুলো মুখস্থ করতেন। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে 2000-এর বেশি যে হাদিস বর্ণিত আছে, অধিকাংশ হাদিসগুলি বর্ণনা করেছেন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা। এই উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার উপর এই বালা মুসিবত এসেছিল। লোকেরা এক তো তার পা কাটা হয়েছে, তার রোগীর যে পরিচর্যা বা ইয়াদাতুল মরিজ হক আছে সেটার জন্য গিয়েছে, আর ছেলেও মারা গেছে, তাকে তাজিয়ত সান্ত্বনা দেওয়ার জন্য লোকেরা দলে দলে যাচ্ছে। যাওয়ার পরে তাকে লোকেরা সান্ত্বনা দিচ্ছে, আযুনাহু ফি রিজলিহি ওয়া ওয়ালাদিহি, পা সম্পর্কে ধৈর্যের জন্য, সবুরের জন্য উপদেশ দিচ্ছে লোকেরা গিয়ে, সাহাবায়ে কেরামরা, তাবেঈনরা, এবং তার ছেলে সম্পর্কে। সেই সময় তিনি কোন রকমের অধৈর্য না, সুবহানাল্লাহ বলছেন, আল্লাহুম্মা লাকাল হামদ। কি বলছেন? আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহ তোমার যাবতীয় প্রশংসা, তোমার শুকরিয়া আদায় করছি। সুবহানাল্লাহ। কানু সাবআতান ফাআখাযতা ওয়াহিদান, আমার 7 ছেলে ছিল, একটা তুমি নিয়েছো, আলহামদুলিল্লাহ আরো 6টা বাঁচিয়ে রেখেছো। দেখছেন, এটা হচ্ছে শুকরিয়ার দিক, যে আলহামদুলিল্লাহ 7 ছেলে ছিল, একটা নিয়েছো, 6টা আছে, এখন 6 ছেলে এখন আছে। ও আবকাইতালি সিত্তাতান, এখনো 6টা ছেলে মেয়েকে আমার বা ছেলে সন্তানকে বাঁচিয়ে রেখেছো, ছেলে মেয়ে ছিল অথবা ছেলেই ছিল। ওয়াকান আলী আরবাতু আতরাফিন, হে আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি, আমার 4টা হাত পা ছিল, 2 হাত আর 2 পা ছিল। ফাখাযতা ওয়াহিদান, তুমি একটা পা নিয়েছো, এখনো 3টা বাকি আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ছেন, এখনো 3টা বাকি আছে। ও আবকাইতালি সালাসা, 3টে অঙ্গ এখনো বাকি আছে, 2 হাত 1 পা বাকি আছে আমার। ফাইন কুনতা আখাযতা ফালাকাদ আতাইতা, আল্লাহ যদি তুমি নিয়ে থাকো তো আমাকে দিয়েছো, তুমি কিছু নিয়েছো তো কিছু দিয়েছো, অনেক কিছুই দিয়েছো। ওয়ালাইন কুনতা ইবতালাইতা, আর আল্লাহ তুমি যদি আমাকে বালা মুসিবত দিয়ে থাকো, পরীক্ষা করে থাকো, ফাকাদ আফাইতা, তাহলে আলহামদুলিল্লাহ তুমি আমাকে সুস্থ করেছো, আর পাটা কেটে নেওয়ার পরে আমি সুস্থ হয়েছি বা সুস্থ হব, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলছেন। দেখছেন, এরকম হয়েছে কারো আমাদের? এইরকম হইলেও এই রকমের ধৈর্যের নমুনা হইতে হবে, ধৈর্যের ক্ষেত্রে আদর্শ হইতে হবে। এটাই শিখিয়েছেন আম্বিয়া রসুলগণ এবং তাদের অনুসারী সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন তারা।